أستغفر الله لا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعنه يعني عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: حق المسلم على المسلم ست. قيل ما هن يا رسول الله؟ قال: إذا لقيته فسلم عليه، وإذا دعاك فأجبه، وإذا استنصحك فانصح له، وإذا عطس فحمد الله فشمته، وإذا مرض فعده، وإذا مات فاتبعه. رواه مسلم. সেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের উপরে মুসলিমের 6টি দায়িত্ব আছে। হাক্কুল মুসলিম আলাল মুসলিমি সিত্তুন, 6টি অধিকার আছে। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরামের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, সেই দায়িত্বগুলো অধিকারগুলো কি, ডিউটিগুলো কি? রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, দেখা হবে, তাকে সালাম দিবে। ওয়া ইদা দাআকা ফাজিবু, যখন তোমাকে দাওয়াত দিবে তুমি উত্তর মানে সাড়া দিবে। ওয়া ইদা ইস্তানসাহাকা, যখন সে তোমার কাছে কোনো নসিহত চাইবে, নসিহত নসিহত মানে কোনো তার শুভকামনা, উপকার, এরকম কোনো কিছু, অথবা মানে কোনো পরামর্শ চাইবে। ইস্তান সাহাকা মানে নসিহাতনের এক অর্থ কি? ওয়াজ, ওয়াজ মানে নসিহাত, নসিহাত মানে খাইরুন, মানে মানে তলাবুল খাইর। নসিহাত মানে কি? তলাবুল খাইর, মানে কোনো শুভকামনা করা, শুভেচ্ছা, শুভ ইচ্ছা, শুভেচ্ছা। কোন নসিহত চাইবে, ফানসাহনা, তুমি তার জন্য নসিহত করো। পরামর্শ চাই না, তাহলে এই ভালো পরামর্শ দেওয়া, এটা কি? ওয়াইদা আতাসা, যখন সে হাসি দিবে, হামিদাল্লাহ, এরপরে সে যখন আলহামদুলিল্লাহ বলবে, হাসি দিয়ে যদি সে আলহামদুলিল্লাহ বলে, তারপরে ফাসাম্মিতহু, তুমি তার উত্তর দাও। উত্তর কিভাবে দিবে? ইয়ারহামুকাল্লাহ, ফাসাম্মিতহু মানে ইয়ারহামুকাল্লাহ বলে। ওয়াইজা মারিদ, যখন সে অসুস্থ হবে, ফাউদহু, তুমি তাকে দেখতে যাবে, তার সেবা শুশ্রূষা করবে। হ্যাঁ, তাকে দেখতে যাবে, সেবা শুশ্রূষা করবে, মানে মাথায় হাত দিয়ে দেখবে কি অবস্থা, সান্ত্বনা দিবে। এটা ইয়াদাতুল মারিদ। ওয়াইজা মাতা, মরে গেলে, মুসলিম ভাই মারা গেলে, ফাত্তাবিউ, তুমি তার অনুসরণ করবে। মরে গেলে তার অনুসরণ করবে। তুমি মরে যাবে, অনুসরণ করবে মানে কি? সে মরে গেলে তুমি মরে যাবে। ফাত্তাবি জানাজাতা, ফাত্তাবি ইত্তিবাউল জানাজা, মানে তার সালাতুল জানাজাতে হাজির হবে। হাজুর ফি সালাতি জানাজা, তার জানাজার নামাজে শরীক হবে। আমি খাবো না, চা বেশি খেয়েছি। দাফন কাফনের মাসালা আলাদা, ওইটার ফরজ নিয়ত, ওইটা হকের মধ্যে মনে নেই। হক আছে, হক এগুলো হচ্ছে
মুসলিম হিসেবে হক না, যা দাফন কাফন এটা হচ্ছে প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের হক, মুসলিম হিসেবে হক বলছে। তবে দাফন কাফনে যারা শরীক হবে তাদের ফজিলত আলাদা। হ্যাঁ, কেউ যদি কাউকে দাফন করার জন্য কবর খনন করে, আল্লাহ তাআলা তার জন্য একটা ব্যাংক খুলবে, কিয়ামত পর্যন্ত ওই ব্যাংকে তার আমলনামা সব জমা হতে থাকে। বিনিময়ে তার সব জমা হবে না, সে টাকার বদলে বিনিময় নিলে সেটা দুই ধরনের, একটা হচ্ছে বিনিময় দিলে সব হবে না, মানে তোমরা খতম করো যে এটাতেও তো সব হবে না, তাহলে এটা নির্ভর করে যেটার উপরে একজন ব্যক্তি এই কাজটা করতেছে এমনি মুসলিম হিসেবে সবের কাজ নিয়ত, কিন্তু করলো কি, তো মানে যারা দাফন কাফনের সাথে জড়িত থাকে তাদেরকে দাওয়াত খাওয়াই, তারপর হচ্ছে তাদেরকে হাদিয়া দেয়, তো এগুলো হাদিয়া হিসেবে যদি নেয় তাহলে সেটা ভিন্ন কথা, সব হবে হাদিয়া হবে। সেক্ষেত্রে কিন্তু হাদিয়ার মধ্যে দরাদরি নেই, যা দেয় তা নিবে, যা দিয়ে খাওয়ায় সেটা খাওয়াবে। মাছ ফাতিয়া দিলে মাছ ফাতিয়া খাবে, মানে মাংস ফাতিয়া দিলে বিরিয়ানি হলে বিরিয়ানি খাবে, এখানে বাড়াবাড়ি করবে না। কিন্তু যারা চৈতন্যগুলিতে গরিবুল্লার সাথে যারা করে, এরা তো এটা পেশা হিসেবে নিচ্ছে, এখানে সব এর পেশাই হলো এরকম, তখন নিয়তের উপর নির্ভর করে। কেউ কেউ যদি তালিম শিক্ষকতার পেশাকে এই নিয়তে করে, অনেক তো পেশা আছে, আমি শিক্ষকতা করি, আমি কোরআন হাদিস পড়াবো, মানুষ গড়বো, মানুষ গড়ে কারিগর হবো, অন্য বাদ দিয়ে এটা করলে আমার মানুষ শিক্ষিত হবে আর শিক্ষা আলো জ্বলবে, এটা আমি তো এমনি বেতনও পাবো। তো এটা ওই নিয়তে যদি পেশাটাকে গ্রহণ করে তাহলে আল্লাহ তাআলা নিয়তের কারণে তাকে একটা সওয়াব দান করবে। ইসলামের কারণে গুনাহ মাফ করে যে কবরস্থান যেমন গত মাসে আমাদের এটা এখানে এখানে হাদিসের মধ্যে এটা আছে না, এরকম কোনো প্রশ্ন এখানে নেই। ওটা হলো সরফুল মাকান বিল মাকিন, এটা আলাদা মাসালা, এটা জানাজার মাসালা, কিতাবুল জানাইজ। ওয়ানিল বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু قال আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈন, রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে 7টা বিষয় করার জন্য নির্দেশ করেছেন, ওয়ানাহানা আন সাবঈন, আর 7টা বিষয়কে নিষেধ করেছেন। অন্য হাদিসে আমারানা বিয়ার ভাই, ওয়ানাহানা বিয়ার ভাই, এটা কিতাব সালামের মধ্যে, মানে তোমরা ইয়ার মধ্যে আদার মধ্যে পড়েছো। এখানে বলছে আমারানা বিআয়াদাতিল মারিদ, 7টা বিষয় নির্দেশ করেছে, সেগুলো কি কি? রোগীকে দেখতে যাওয়া, রোগীর সেবা শুশ্রূষা করা, ইত্তেবাউল জানাইজ, জানাজা শরীক হওয়া, তাসমিয়াতুল আতিস, হাসির জবাব দেওয়া, রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, ইজাবাতুদ দাই, দাওয়াতে সাড়া দেওয়া, ইবরারুল মুকসিম, কারো কসম ভাঙ্গার জন্য, কসম মুক্ত হওয়ার জন্য কসম থেকে মুক্ত করা, এবরার মানে ইরুন থেকে, মানে শপথ গ্রহণকারীর শপথ ভাঙ্গার জন্য যা করতে হবে সেটা করা। হ্যাঁ, একজন ব্যক্তি শপথ করেছেন বৈধ কাজের জন্য, যে কিরকম, আমি আল্লাহর কসম করে বলছি, আমি চিটাং শহরে যাবো না, উনি গ্রামে থাকেন, কিন্তু শহরে আসা তো দরকার, প্রয়োজন পড়ে চিকিৎসা হিসেবে,
এখন এই ব্যক্তি কসম করে ফেলেছে, যে কারণে সে যদি জিনান শহরে আসে তাকে কাফারা দিতে হবে। কাফারার টাকা তার নেই, তাহলে তার জন্য জীবনটা কষ্ট হচ্ছে না? তখন এই ব্যক্তি শহরে আসবে, হ্যানেস হবে, হ্যানেস হওয়ার পরে টাকা যেটা, সেটা একজন ব্যক্তি যার সামর্থ্য আছে মুসলিম ভাই হিসেবে সে কি করবে, টাকাটা সে দিয়ে দেবে। এটা হলো ইবরারুল মকসিদ। ওয়ানাসরুল মজলুম, অত্যাচারীকে সাহায্য করা। একজন জুলুমের শিকার হচ্ছে, তাকে সাহায্য করা। অনাহানা, 7টা গেছে গা। এখন নিষেধ করেছে 7টা বিষয়গুলি কি? নাহানা খাতামিজ যাহাব, স্বর্ণের আংটি, স্বর্ণের পুরুষের জন্য কিন্তু। ওয়ানিল হারির, রেশমি কাপড়। ইস্তাবরাক, মানে তাও রেশমি কাপড়, একটু মোটা। দিবাজ, সেটাও রেশমি কাপড়। মানে হারির, ইস্তেবরাক, দিবাজ, এগুলো হচ্ছে রেশমি কাপড়ের সংজ্ঞা, মানে অর্থ। কিছু মোটা, কিছু পাতলা, এরকম। যেটাও আপনার কেন তিনটা রেশমি কাপড়। মিসারাতিন হামরা, মিসারায় হামরা, মিসারা হামরা মানে এটা হলো, এটাও রেশমি কাপড়। কি বলে যে, যেটা তোমার ব্যবহার হওয়ার ক্ষেত্রে একটু বেশ কম আছে। সেটা কি, মানে রেশমি কাপড় তো জামা হতে পারে, লুঙ্গি হতে পারে, চাদরও হতে পারে, কিন্তু এটা বিছানা হিসেবে, মিসারা মানে বিছানা হিসেবে ব্যবহার করে। তখনকার দিন এগুলো ব্যবহার হতো আর কি। মানে অভিজাত যারা, তারা এখনো আছে না, তোমাকে বিছানা দিবে, যে বিছানার মধ্যে অনেক ধরনের এখন ফুলের কাজ করে, বা বিভিন্ন চিত্র, কি বলে এটা কি, মানে কি একে আর কি, বিভিন্ন নকশি 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 কাঁথা আছে না। এখন তখনও মানুষ এরকম ব্যবহার করতো। মিসারা আমরা লাল রেশমি কাপড়, যেটা বিছানা হিসেবে ব্যবহার হয়, মিসারা। কল কাশি, কাশি কাশি বা কাশি, এটা থেকে নিষেধ করেছে। কাশি কাশি, এটা হলো মিশরে তৈরি এক ধরনের কাপড়। হ্যাঁ, সেটা দেখেও নজরুল ইসলাম কি করেছেন, নিষেধ করেছেন। তো কেন, এগুলো মানে সাধারণ কাপড় নয়, এগুলো রেশমি মিশ্রিত কাপড়, সেই কারণে নজরুল ইসলাম এটাকে নিষেধ করেছেন। কাচ্চি, কাচ্চি হচ্ছে এটা কাচ্চি, এটা হচ্ছে একটা মিশরের স্থানের নাম, এদিকে নিসবত করে কাচ্চি হয়েছে। কাচ্চি মানে হলো মিশরের কাছ এলাকায় তৈরি কাপড়, সেগুলোর মধ্যে মিক্স ছিল এই জাতীয় জিনিস, সেই কারণে নজরুল ইসলাম কি করেছেন, নিষেধ করেছেন। ওয়ানিয়াতু যাহাব ফিদ্দা, আচ্ছা। আবার রূপার, চাঁদির বাসন কোসন। আনিয়াতুন যাহাব, ইনাউন আনিয়া, মানে পেয়ালা, পাত্র, চাঁদির, এগুলো থেকে নিষেধ করেছে। তাহলে এখানে কি স্বর্ণের পেয়ালা হলে জায়েজ হবে? মানে যেগুলো ব্যবহার হতো তখন। কফির রেওয়ায় তিনি পানি সুরবে ফিল ফিদ্দা, মানে কোনো চাঁদির বা রূপার তৈরি কোনো কিছুতে পান করা, পাত্রতে পান করা, একে নিষেধ করেছেন অন্য রাতের মধ্যে। আইন মানে শরীফাফিয়া আবিদ দুনিয়া, কারণ এগুলোতে যে পান করে দুনিয়াতে, ইয়াশরাব ফিহা ফিল আখিরাহ, সে কিন্তু কিয়ামতের দিন
সেগুলোতে আহ্বান করতে দুনিয়াতে যে এগুলো ব্যবহার করবে সে মানে আল্লাহ তো ইস্তাবরাকি ওয়া জানাল জান্নাতাই নিদান, মানে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে পোশাক পরাবেন রেশমি কাপড়, তারপরে হচ্ছে স্বর্ণের পাত্র ব্যবহার করবে সেখানে। তো দুনিয়াতে এগুলো নিষেধ করেছে, যারা দুনিয়াতে করবে আখেরাতে পাবে না। ঠিক আছে, তাইলে স্বর্ণের বা চাঁদির পানপাত্র ব্যবহার করা নারী পুরুষ সবার জন্য নিষিদ্ধ। আর স্বর্ণ চাঁদির আংটি এ জাতীয় কোনো কিছু ব্যবহার করা বা রেশমি কাপড় এগুলো মহিলার জন্য যায়। হ্যাঁ, ওটা রূপার আংটি, স্বর্ণ রূপার আংটির কথা এখানে নিষিদ্ধ আছে না এই হাদিসের মধ্যে, কিন্তু এটা নিয়ে একতলাফ আছে রূপার আংটি ব্যবহার করা যাবে কিনা পুরুষে। তো স্বর্ণ ব্যবহার করা না যায়। তো এমনি যে পরিমাণ একটা কথা আসছে, একজন ব্যক্তির প্রয়োজনে বিপদে পড়লে যে পরিমাণ দরকার, যে ধরো আমি এখন বিপদে পড়লাম, এখন খাওয়ার টাকা নেই, ঘাট পার হওয়ার টাকা নেই, বা এদিকে কাজটা সামলানোর টাকা নেই, এরকম যদি সে বিপদে পড়ে ওই জিনিসটা বিক্রি করে সে যেন তার আপৎকালীন ব্যবহার করতে পারে, সেই পরিমাণ যদি হয় তাহলে জায়েজ রূপা, এরকম একটা এনিয়তে এরকম একটা মাসালা আছে। একদম না জায়েজ, খালি না ওয়াকাসির। হ্যাঁ, কোনো মুসাফির যদি হয় তাহলে তার বিপদ থেকে রক্ষার জন্য কিছু পরিমাণ না স্বর্ণ তুমি যদি 1 কেজি যদি সাথে রাখো স্বর্ণ, তারপরে দোকানের মধ্যে যদি 1 মণও রাখো, না জায়েজ না তো। আমি তো স্বর্ণের টাকা দিন আর এটা পকেটে রাখতেছে না, আর ওরা যখন দিনের ব্যবহার করতো তখন এটা স্বর্ণের টাকা পকেটে রাখতো না, 100 টাকা 200 টাকা, এটা না জায়েজ না তো। ব্যবহার করা স্বর্ণের জিনিস অলংকার হিসেবে আংটি হিসেবে ব্যবহার করা না জায়েজ। হ্যাঁ, হ্যাঁ, মুদ্রা হিসেবে পকেটের মধ্যে 100 টাকা 200 টাকা 1 লাখ টাকা থাকলেও স্বর্ণের টাকা সমস্যা নেই। স্বর্ণের বিস্কিট আমার পকেটে 5টা রাখলাম সৌদি আরব থেকে আসার সময়, লাইসেন্স করে, অসুবিধা কি? যতটুকু লাইসেন্স দিবে ওরা অতটুকু আমার পকেটে করে না, তো পকেটে করে আনতে হবে না, এটাকে আমি ধরতে পারবো না, এটা না পাক না তো। আমি এটাকে অলংকার হিসেবে ব্যবহার করে, মানে গলায় কানে হাতে এগুলো ব্যবহার করা না যায় যে পুরুষের জন্য। এই জন্য তাহলে তো বউর জন্য স্বর্ণ আনার জন্য আরেকটা মেয়ে নিয়ে যেতে হবে সৌদি আরবে, ধরা না যায় না। وعن ثوبان رضي الله قال رسول الله صلى الله عليه وسلم إن المسلم إذا عاد أخاه المسلم لم يزل في غرفة الجنة حتى يرجع, رواه مسلم। আলহামদুলিল্লাহ। রসুল সৌবান রসুলের একজন গোলাম খাদেম, উনি বলছেন যে কি কোনো বান্দা কোনো ব্যক্তি যখন তার ভাই মুসলিম ভাইয়ের কি এই আদতের মতো থাকবে, দেখতে যাবে, সেখানে সময় কাটাবে, তাকে সেবা শুশ্রূষা করবে, তো সে যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের সেবা শুশ্রূষা দেখার মতো জিয়ারতের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সে হুরফাতিল জান্নাত, জান্নাতের রাস্তার মধ্যে থাকবে, জান্নাতের রাস্তার মধ্যে। অর্থাৎ একজন মুসলিম ভাই হিসেবে দেখার জন্য মেডিকেল গেছে, তো নিজের ঘরে আসা পর্যন্ত আসা যাওয়ার পথ এটা, এটা তখন আর
এমনি সাধারণ রাস্তা না, এটা মেডিকেল চকবাজার রোড না, এটা ওর জন্য জান্নাতের রাস্তা। তো জান্নাতের রাস্তা দিয়ে যখন আমি চলতেছি, ওই সময় যদি কোনো মানুষ মারা যায়, সে আর জাহান্নামী হবে না, কারণ সে তো জান্নাতের রাস্তায় চলতেছে, আবার বাইরে হবে কেন? ইশারাতুন নসরত এটি। আল্লাহর হস্তে এখন পয়সাওয়ালা রুগী হলে দেখতে চাই, গরিব গরিব রুগী হলে তারে কে মরে পড়ে আছে, বেমারির লাশ, হ্যাঁ, পড়ে আছে, সবাই নাকে হাত দিয়ে দিয়ে চলে যায়, পরে পচে যাচ্ছে, কে দেখবে এগুলোকে? আর কি? কিন্তু পয়সাওয়ালা রুগী হলে তাড়াতাড়ি মানে, হ্যাঁ, কতজন তাকে দেখার জন্য কত কিছু করতেছে, ভিড় জমাচ্ছে, কি অবস্থা। আজকে সক্রেটিসের একটা ইয়ে পড়লাম, মানুষ কারোর সাথে সম্পর্ক নষ্ট করে না, মানুষ কাউকে ভুলে না, কেউ কাউকে ভুলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক যোগাযোগ বন্ধ করে। মানুষ কেউ কাউকে ভুলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। জানি? এখন পয়সাওয়ালা হলে মানে সেবকের অভাব নেই, কারণ এখন আমাদের নিজেদের মধ্যে এমন আসছে যে মানে একটা যুগ আসছি, ইখলাস, তাসাউফ, ইহসান, মানে আন্তরিকতা যেটা বলে আর কি, এটা এত বেশি কমে গেছে। আমি কারোর জন্য কিছু করলে সেটার এগেইনস্টে কি পাচ্ছি, এটা আগে মাথায় ঢুকে যায়, মানে এটা করার আগে মাথায় ঢুকে যায় যে আমি ওর থেকে কি পাবো, আল্লাহ থেকে কি পাবো, ওইটা মাথায় থাকে না আমাদের, আমরা দূরিয়ে যাচ্ছি। আমি তো ওর জন্য কিছু করব, বা ও কিছু চাচ্ছে দেব, কিন্তু দেবো যে ওর থেকে এরপরে কি পাবো, এটা মাথায়। এই জন্য মানে নেতা হওয়ার আগে সম্ভাবনা যখন দেখা দিছে, তখন তার ঘরে ফুলের মালার অভাব নেই, এতদিন পর্যন্ত খবর নেই। এখন দেখা যাচ্ছে যে এই তো বোধহয় এমপিএল মিনিস্টার হয়ে যায় বোধহয়, এখন যোগাযোগ, ফোন, টেলিফোন, তারপরে ফুলের মালা, এখন অভাব নেই। আর যে পড়ে গেছে তার সাথে কোনো যোগাযোগ নেই, মানে তা আমার আর কোনো উপকার করলেও তার আর কোনো মনে নেই। এমন একটা অবস্থানে আমরা আসছি, সবাই এরকম হয়ে গেছি, পরিবেশটা এরকমই চলতেছে। 57 একটা দাওয়াত দিলে হুজুরা কেউ তো বলে যে দাওয়াত নিয়ে টাকা পয়সা নেওয়া না যায়, সেটা একটা দিক, ভালো দিক আছে। এখন দাওয়াত দিলে চিন্তা করে যে আগে কয় টাকা পাবো, সেটা মাথায় কাজ করি। কেউ তো অনেকে তো আছে দরদাম করে আগে ঠিক করে স্ট্যাম্প করে আসি, সেটা তো আরেক কথা। তো এমনি নর্মাল যারা, তাদের মাথায় কাজ করে যে কত টাকা পাবো, তাহলে মানে মানুষের কাছে কি পাবো সেটা আমাদের মাথায় কাজ করে। আর এখলাস হচ্ছে, তাসাউফ হচ্ছে, আমি এই কাজটা যে করছি আমার মুনিবের কাছে কি পাবো, আখেরাতে কি পাবো। এখন মানে আল্লাহর বন্দা দুনিয়ার বন্দার মধ্যে পার্থক্য এটার, খেলাফত দুনিয়া আর ইবাদুল্লাহ, এটার মধ্যে পার্থক্য এটা। যারা আল্লাহর বন্দা তাদের মাথায় কাজ করে আমি আল্লাহর কাছে কি পাবো, আর যারা দুনিয়ার কুত্তা, আমরা আমরা চিন্তা করি যে বন্দার কাছে কি পাবো। وعن ابي هريره رضي الله عنه قال رسول الله ان الله تعالى يقول يوم القيامه, এই প্রসিদ্ধ হাদিস যেটা আমরা বর্ণনা করি, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, ইয়া ইবনে আদম মারিতু ফালাম তাউদনি,
আমি তো অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে চাও নাই। আমি তো অসুস্থ হয়ে গেছিলাম, তুমি আমাকে দেখতে আসো না যে। কিয়ামতের দিন বলিবেন খোদা, এরকম একটা কবিতা আছে না, এই হাদিস থেকে। তুমি মোরে সেবা করনি। ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। আমি তোমার কিভাবে সেবা করব, তোমাকে কিভাবে অসুস্থতায় দেখতে যাব? তুমি পুরো সমস্ত জাহানের রব, মালিক। তুমি কি অসুস্থ হও নাকি তোমাকে সেবা করার সুযোগ আছে, দেখতে যাওয়ার সুযোগ? এগুলো তো কেমন হয়? ক্বালা আম্মা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদু। আম্মা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদাহু ইয়া ইবনে আদম। ইবনে আদম পরে বলছেন কি, অমুক ব্যক্তি আমার বান্দা, আমার অমুক বান্দা অসুস্থ হয়ে গিয়েছিল, তুমি তাকে দেখতে যাওনি। যদি তুমি জানতে যে আন্নাকা লাউ উত্তাহু, যদি তুমি তাকে সেবা করতে, লাওয়াজাদতানি ইনদাহু, হ্যাঁ, আমা আলিমতা, এটা বলো আমা আলিমতা। আমা আলিমতা, তুমি কি জানো না, আন্নাকা লাউ উত্তাহু, যে যদি তুমি তাকে সেদিন দেখতে যেতে, লাওয়াজাদতানি ইনদাহু, আমাকে তার পাশে পাইতে, আমার অসুস্থ বান্দার পাশে তুমি পাইতে। ইয়া ইবনে আদম, আদম সন্তান, ইস্তাতআমতুকা, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম। ফালাম তুতঈমনি, তুমি আমাকে খাবার দাওনি, খাওয়াওনি। ক্বালা ইয়া রাব্বি কাইফা উতঈমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। আমি তোমাকে কিভাবে খাওয়াবো, তুমি হলো রব্বুল আলামিন, সবাইকে খাওয়াও, সবার প্রতিপালক, বিশ্ব সমস্ত জগতের প্রতিপালক। ক্বালা মা আলিমতা, তুমি কি জানো না, আন্নাহু ইস্তাতআমাকা আবদি ফুলান, তোমার কাছে আমার অমুক বান্দা খাবার চেয়েছিল। ফালাম তুতঈমহু, তুমি তাকে খাবার দাওনি। আমা আলিমতা, তুমি কি জানো না, আন্নাকা লাউ আতআমতাহু, তাকে তুমি যদি খাবার দিতে, খাওয়াইতে, লাওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে তুমি আমারে সেখানে পাইতে, ভিক্ষুকের পাশে আমারে পাইতে। ইয়া ইবনে আদম ইস্তাসকাইতুকা, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তোমার কাছে এক গ্লাস পানি দাও। ফালাম তুসকিনি, তুমি তো আমারে পান করাওনি। ক্বালা ইয়া রাব্বি কাইফা আসকাইকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, হে আমার রব, তোমারে কিভাবে পান করাই, তুমি তো রব্বুল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক। ক্বালা ইস্তাসকাকা আবদি ফুলান, আমার ও বান্দা তোমার কাছে পানি চেয়েছিল। ফালাম তুসকি, তুমি তাকে পানি দাও নাই, পান করাওনি। আমা আন্নাকা লাউ সাকাইতাহু, যদি তুমি তাকে পান করাতে, ওয়াজাদতা যালিকা ইনদি, সেটা, হ্যাঁ, সেটা তুমি আমার কাছে পেতে, সেটা তুমি আমার কাছে, অথবা তাকে তুমি আমার কাছে পেতে। এক জায়গায় বলছে, আগে বলছে যে আমাকে সেখানে পেতে, এখন এখন হচ্ছে তাকে আমার কাছে পাইতে। পরের হাদিস একই অর্থের জন্য, অর্থাৎ রূপক অর্থে, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, মানে এটা হাদিস হচ্ছে, আল খালকু আয়ানুল্লাহ, এই সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। সৃষ্টি জগতের সেবা মানি আল্লাহ সেবা করে, সৃষ্টি জগৎকে খাওয়ানো মানি আল্লাহকে খাওয়ানো, সেবা করা মানে সেবা করা, পান করানো মানে পান করানো, আল্লাহকে করানো। তো আল্লাহ কিয়ামতের দিন এভাবে
যারা এরকম অসুস্থ মানুষকে সেবা করে নাই, বুভুক্ষকে খাবার দেয় নাই, তৌফিক খাওয়া সত্ত্বেও তৃষ্ণার্তকে পানি দেয় নাই, তারপরে এই এদেরকে আল্লাহ কষ্ট করবে যে তুমি আমাকে তো খাওয়াও নেই, পান করো নি, সেবা করো নি, এরকম করে কষ্ট করবে। সে বলবে আমি তোমার কিভাবে খাওয়াই? পার পাওয়ার জন্য আল্লাহ বলবেন অমুক বান্দা যে তোমার কাছে চেয়েছিল তুমি করো নাই, যদি করতে তাহলে আমাকে খাওয়ানোর মতো হয়ে যেত, আমার তুমি খাওয়াবে করতে, আমার কি তুমি দেখেছো নাকি স্পষ্ট করতে পেরেছো? তাহলে আমার বন্দাকে খাওয়ানো মানে আমাকে খাওয়ানো হতো। মুসলিম। মানে মানব সেবার জন্য এরকম হাদিস, এরকম উদ্বুদ্ধকরণের অন্য কিতাব আছে কিনা আমরা জানি না, কিন্তু মানব সেবা সেটা মানে অন্য কমিউনিটির কাছে বেড়ে গেছে, আমাদের কাছে কমে গেছে। মানুষকে খাওয়ানো, এতিমকে লালন পালন করা, আমাদের একবারে মুসলিমরা এতিমরা লালন পালন করে, এতিমখানা খোলা, সুফি দরবেশ এগুলো সারা জীবন এগুলোই করছেন, তাদেরকে খাওয়াইছেন। তারপরে হচ্ছে বিশেষ করে মেডিকেল সেবাটা হয়তো আমাদের কাছে কম হতে পারে, আহ, অন্যান্য সেবা সেগুলোতে আমরা মেডিকেল লাইনেও পিছিয়ে গেছি, সেবাতেও পিছিয়ে গেছি। খ্রিস্টান মিশনারিরা বেশি কাজ করেছে পরবর্তীতে, কত কত মুসলমানরা গিয়েছিল, এরা কিছুদিন কয়েকশো বছর এগিয়ে আছে। মুসলমানরা তো আগে সরাইখানা করা, জুবাইদা, নহরে জুবাইদা আছে, আরাফাত থেকে একবারে জমজম পর্যন্ত, মক্কা শরীফ পর্যন্ত পাহাড়ের মানে নহর করে দিছে, মানে আরাফাতের হাজিরা যেন পানি পান করতে পারে। তখনকার দিনে মানুষ মুসলিম সাম্রাজ্য যেখানে ছিল সেখানে কিছু দূর দূর জায়গার মধ্যে সরাইখানা ছিল, রাত্রে মানুষ যেন মুসাফির যেন থাকতে পারে। রাত্রি যাবি না মানে রাত্রি যাপনের জন্য ঘর আর কি, মুসাফিররা যেখানে অবস্থান করবে। رواه مسلم وعن ابن عباس হাদিসটাও খুব গুরুত্বপূর্ণ, মুখস্থ করতে পারলে ভালো। عباس أن النبي صلى الله عليه وسلم دخل على أعرابي يعود، وكان إذا دخل على مريض يعود قال لا بأس طهور إن شاء الله، فقالوا لا بأس طهور إن شاء الله، قال كلا بل حمى تفور على شيخ كبير تزيره القبور، فقال النبي صلى الله عليه وسلم فنعم إذن। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রামীণ ব্যক্তিকে দেখতে গেলেন, ওয়াকানা ইজা দাখালা আলা মারিদিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগী দেখতে যেতেন, ইয়াউদু রোগীকে দেখতে যেতেন, ক্বালা লা বা'সা তুহুর ইনশাআল্লাহ, ওই রোগীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন লা বা'সা তুহুর ইনশাআল্লাহ, এটা মুখস্থ করি। কেউ যদি বলছে আমার জ্বর ভাব লাগতেছে, ফেসবুকে যদি স্ট্যাটাস দেয় তখন কি বলবা? আরবিতে বললে লা বা'সা তুহুর ইনশাআল্লাহ, এটা হচ্ছে হাদিসের ভাষা, লা বা'সা তুহুর ইনশাআল্লাহ। ফাকালা লাহু লা বা'সা তুহুর ইনশাআল্লাহ, তখন এই ব্যক্তির জন্য তিনি বলছেন লা বা'সা, আগেরটা বলছেন যে রাসূল ইসলামের চরিত্র কি ছিল, ওয়াকানা ইজা দাখালা আলা, মানে রাসূল ইসলামের স্বাভাবিক চরিত্র ছিল কোনো রুগী দেখতে গেলে তখন এটা বলতেন। তখন এই রুগী যেটা আরাবি মানে দেহাতি গ্রামীণ লোক যাকে দেখতে গেছে, বৌদ্ধ মানে বৌদ্ধ মানে কি, বেদুন বেদুন বেদুনকে দেখতে গেছে যে সেদিনও একই কথা বলেন, ক্বালা কাল্লা বাল হুম্মা তাফুর,
তখন লাবাসা তৌরের পরে বলছেন কি কলা বাল হুম্মা তাফু আলা শাইখিন কাবীর তুজিরুল কুবুর فقال النبي صلى الله عليه وسلم فنعم إذن রাবি হযরত ইবনে আব্বাস হতে পারেন। উনি বলছেন কি কাল্লা বাল হুম্মা তাফু, কিন্তু এই লোকের জ্বর তো এবার শরীরের মধ্যে ছেয়ে গেছে, এটা আগুন জ্বলছে, জ্বর বেশি, মানে বেশি জ্বর, মানে উচ্চ ডিগ্রির জ্বর। কাপুর, কাপুর মানে কি আগুন জ্বলা। আলা শেখিন কাবির, এই বৃদ্ধ লোকটার উপরে জ্বর খুব বেশি। হুম্মা কাপুর মিলাই বলছে তুজি রুহুল কবুর, যেটা তাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। যে জ্বর আসছে না, এই জ্বরে কোথায় যাবে? فقال النبي صلى الله عليه وسلم فنعم মিজান, হ্যাঁ হতে পারে, হতে, যে জ্বর আসছে এটা একবারে কালো জ্বর, মারাত্মক জ্বর, এটা হয়তো তাকে রাওয়াহুল বুখারী। আচ্ছা, عن عائشة رضي الله تعالى عنها قال قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا اشتكى منا إنسان مسحه بيمينه, কোনো ব্যক্তি যখন কোনো অভিযোগ নিয়ে রাসূল সাল্লাল্লাহু দরবারে আসতেন, হুজুর আমার এই সমস্যা, হুজুর আমার এটা, হুজুর রাসূল সাল্লাল্লাহু তখন তার ডান হাত দিয়ে তার মাথা মাসাজ করে দিতেন, মানে হাত বুলাই দিতেন। হাত বুলাই দেওয়া, মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য হাত বুলাই দেওয়া, এটা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, এর মধ্যে সওয়াব আছে। তখন কি বলতেন? সুম্মা ক্বালা আযহিবিন বাস রাব্বান নাস, রাব্বান নাস ইয়া রাব্বান নাস, হে মানুষের রব, এই ব্যক্তির কাঠিন্যতা, কষ্ট দূরীভূত করে দাও। ওয়াশফি, তাকে আরোগ্য দান করো। আনতা শাফি, তুমি সেবাদানকারী, আরোগ্য দানকারী। লা শিফা, কোনো শিফা নাই, ইল্লা শিফা, তোমার সেবা ছাড়া কোনো শিফা, আরোগ্য তোমার আরোগ্য ছাড়া কারো কোনো আরোগ্য নেই। শিফা আন, এমন শিফা, এমন আরোগ্য, লা ইউগাদিরু সাকামা, যেটার সাথে গাদ্দারি করতে পারবে না রোগ, মানে যেটা ব্যত্যয় হবে না, এমন সেবা তুমি দান করো যেটার কোনো ব্যত্যয় হবে না। লা ইউগাদিরু, মুগাদারাত করা মানে কি গাদার, মানে যে রোগকে, লা ইউগাদিরু সাকামা, সুকামা, দুইটা কেরাত আছে, মানে কোনো রোগের ক্ষেত্রে যে সেবা ব্যত্যয় করবে না, এমন সেবা দান করো। আল্লাহুম্মা রাব্বান নাস মুযিবাল বাস, এই শব্দ আছে অন্য এর মধ্যে, বুখারীর মধ্যে। আল্লাহুম্মা রাব্বান নাস মুযিবাল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকামা সুকামা। আল্লাহুম্মা মানে আজিবিন নাস রব্বা, আজিবিল বাস রব্বান নাস আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সুকামা, এইভাবে আছে। তাহলে আমরা কোনো ব্যক্তি যদি রোগী হয়, তাকে যদি আমরা যদি তার জন্য দোয়া করি, যার ফুক করি, তাকে ফুক দিই, এই দোয়া পড়ে ফুক দেব। কেউ যদি রোগের, ভাই আমার খুব খারাপ লাগতেছে, তখন এই দোয়াটা বলবো। তখন তার মাথার উপরে হাত দেব, মাথার উপরে, আচ্ছা মনে করি এখানে যার ফুক করার তো কোনো কিছু নেই, এটা ঘুরতে গেলে তো বেদাত। আচ্ছা তুমি যখন মাথায় হাত দিবে তখন এটা পড়বা, তখন তুমি নিঃশ্বাস বন্ধ করে রাখি,
মানে কারণ তোমার বাতাস ওর গায়ে লাগবে যে বেদাদের জ্বালা, তুমি ফুক দিলে না, কিন্তু তোমার মুখ দিয়ে যে বাতাস বের হচ্ছে দোয়ার, এটার কারণে এটার প্রভাব পড়বে। ফুক দেওয়ার পক্ষে হাদিস আছে না মেসেজ দিকে, ওয়ানাফাসা আলা ইদাই সুমা মাসাউ, সূরা ফালাক নাস পড়ে হাতের মধ্যে ফুক দিতেন, সেটা মাসা করতেন। তাহলে নাফাস মানে কি? ফুক দেওয়া না, নিঃশ্বাস ফেলা না, এটা আছে না? এটা এটা যার ফুক আছে তো এগুলো আছে, যার ফুক যায়, এরকম দোয়া পড়ে যায় স্যার। তুমি মগা বৈদ্যনিক মায়েশা সেগুলো শিখে দিয়েছেন উনি, তারপরে উনি সেটা পড়ে পড়ে ফুক দিতেন। রসুল ইসলাম আগে নিজে করতেন, এখন যখন অসুস্থ হতে পারতেছেন না তখন মায়েশা সেগুলো করে তাকে ফুক দিতেন। বুখারী হাদিস। ওয়ানা ক্বালাত কানা ইযা ইশতাকান্না ইনসানু আশাইয়া মিনহু, রসুল ইসলামের কাছে কোনো যদি শিকায়ত করতো, মানে রোগসুখ, আও কানাত বিহি কারহাতুন, হ্যাঁ, আও জুরহুন, কোনো আহ, অভিযোগ, কোনো ব্যথা, কোনো আঘাত, এগুলোর জন্য যদি তিনি অভিযোগ করতেন কেউ, কারণ রসুল ইসলাম বিআসবাইহি, তখন রসুল ইসলাম বলতেন আঙ্গুল দিয়ে বিসমিল্লাহ, তুরবাত আরদিনা বিরিকাতিন বিরিকাতি বাজিনা ইউসফা সাকিমুনা বিইذনি রব্বিনা মুত্তাফাকুন আলাইহ। দেখো, আঙ্গুল দিয়ে কোনো মানুষের আঘাত প্রাপ্ত হলে, তারপরে রক্ত বের হচ্ছে, কারাহাতু, ছিঁড়ে গেছে তো রক্ত বের হচ্ছে, অথবা জুরহুন, আঘাত প্রাপ্ত হয়েছে, হুজুর আমি আঘাত পেয়েছি, রক্ত বের হচ্ছে, তো এখন রসুল ইসলাম আঙ্গুল দিয়ে ধরতেন সেখানে, তখন বলতেন কি, যেখানে ব্যথা পাইতেন সেখানে হাত দিতেন না, হাত দিতেন। তাহলে বিসমিল্লাহ, তুরবাত আরদিনা বিরিকাতি বাজিনা, তুরবাত আরদিনা বিরিকাতি বাজিনা ইউসফা সাকিমুনা সাকিমুনা, আমাদের রুগী ভালো হয়ে যাক বিইذনি রব্বিনা, মানে কথা মিলাই মিলাই বলতেন। আগেরটা লা বাসা তহুর ইনশাআল্লাহ, তখন বলছে কাল্লা বাল হুম্মা তাফুর আলা শাইখিন কাবির তুজিরুহুল কুহুর, অনুরূপভাবে এখানে বলতেছে কি তুরবাত আরদিনা, মানে হলো আহ, আমাদের মাটি, এই মাটি যেটার সাথে তুতু মিক্স হয়েছে, তো নিউসফা সাকিমুনা, এই জন্য যে আমাদের রোগী যেন সুস্থ হয়ে যায়, বিইذনি রব্বিনা, আমাদের রবের হুকুম, আমাদের রবের হুকুমে আমাদের এই মাটি, যে মাটির সাথে মিক্স হয়েছে কি তুতু, নিয়ে কত মানে কি তুতু, তার মানে এই যে ফুক দেওয়া আমরা বলতেছি, মাটি নিয়ে ফুক দিয়ে তারপরে সেটাকে মানে আল্লাহর হুকুমে সেটা দিয়ে সেবা দেওয়া, ছাওয়া, মানে মাটি দিয়ে সেখানে আঙ্গুল দিয়ে ধরতেন, তারপরে সেখানে সরাসরি মাটি দিতেন অথবা মাটির নাম উচ্চারণ করতেন, সেগুলো তুতু মিশ্রিত বলতো। তুতু রসুল ইসলামের তুতুর মধ্যে এমনি সেবা ছিল, এটা তো এক একটা হাদিস তো, এমনিও তো তাহানিকের মধ্যে তুতু আছে খাবার। তারপরে আব্দুল্লাহ বিন জুবাইরকে প্রথমে আগ্নি করেছে ইসলামের মধ্যে, তারপরে সাপে কামড়াছে, সেখানে তুতু দিয়েছে, তুতু মুবারক তো নেওয়ার জন্য সাহাবা ইকরাম পাগল করেছে। এরকম রসুল ইসলামের তুতু মুবারক যেমন পবিত্র, এটার যেমন সেবা হতে পারে, নাইব রসুল যারা ওয়ারিস আম্বিয়া যারা, যাদের জীবনে মিথ্যা বলে না, মুখে দিয়ে হারাম খায় না, এদের তুতু সেরকম সেবা হতে পারে। সেটা ধারাবাহিকতা আস্তে আস্তে এখন বৈদ্য পর্যন্ত আসছে, বৈদ্যরা সেগুলো দোয়া পরে পরে করে, তো তারা মিথ্যা কথা বললেও সারাদিন
হারাম খাইলেও যেহেতু দোয়া পড়ে সে কারণে ফজিলত পাইতে পারে। বিসমিল্লাহ, আল্লাহর নামের বরকত। কিসের? প্রথমে কার নাম? আল্লাহর নামের বরকত। এটা তুরবা তো আর দিনা মানে কোন 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 মাটি, এটা এক একটা আছে, যে কোনো মাটি অথবা মদিনার মাটি। এখানে আর দিনা মানে কি বুঝাইছে? মদিনা শরীফের মাটি। মদিনা শরীফের মাটি এটা শেফা। এমনি তো খাকে শেফা একটা জায়গা আছে, ওখানে গেছি আমি। খাকে শেফা মানে অর্থাৎ আরোগ্য লাভের মাটি, একটা জায়গা আছে। এমনি মদিনার পুরো মাটি এটা শেফা। কারণ রসুল ইসলাম যাওয়ার কারণে ইয়াসরাব এটা মদিনা হয়েছে, তো এই জন্য এটা মাটিও পবিত্র হয়ে গেছে। এটা নিজে তো পবিত্র, অন্যদেরকেও কি করে, মানে আরোগ্য দান করে। এই জন্য এখনো বিশ্ব ভূ জরিপ বলতেছে মদিনা শরীফ এখনো স্বাস্থ্যকর নগরী। এবারও ঘোষণা দিচ্ছে মদিনা শরীফ স্বাস্থ্যকর নগরী। রসুল ইসলাম কত মোবারক করেছে, তো এই জন্য এটা কি হয়ে গেছে, ইয়াসরাব মদিনা হয়েছে না, নাম বদলায় নেই, চরিত্র কি হয়ে গেছে, বদলে গেছে না। মন্দিরের আবহাওয়া, পরিবেশ সবকিছু বদলে গেছে, রোগ সুখ সব চলে গেছে। ইয়াসরিব মানে অসুস্থ জায়গাটা, সবসময় অসুস্থ থাকতো, দুর্বল থাকতো। সব যাওয়ার পর থেকে এটা এমন হয়ে গেছে যে মানে মদিনাবাসীর সাথে অন্যরা কেউ পারতেছে না। তারপরে মদিনা রোগ সুখ চলে গেছে। তারপরে এটা কি হয়ে গেছে, ওরা সব বয়ে গেছে। তারা এখন তাদের মাটি শুদ্ধ, মানে ওষুধ হয়ে গেছে, মাটি শুদ্ধ ওষুধ হয়ে গেছে। এই জন্য হাদিসের আলোকে ওরা যদি বা শিরিক মনে করে, মদিনা শরীফের মাটি সাবান নিয়তে নেওয়া, হ্যাঁ, এটা না যায় সব। হ্যাঁ, করবা তো আর দিন মানে আর দিন মদিনা খাকে সেবা যেটা আছে সেটা তো স্পেশাল, এটা মদিনা শরীফের মাটি হতে পারে। ইউসফা সাকিম না, তো এটা কি জন্য ব্যবহার করছে, মানে আমাদের মানে আমরা মাটিকে থুতুর সাথে মিশিয়ে তার ক্ষত স্থানে লাগিয়ে দিয়ে তাকে সেবা দেওয়ার জন্য যেটা করেছি, অথবা আমি কৌল হিসেবে যে কথা বলেছি, এটার উদ্দেশ্য হচ্ছে কি আমাদের রোগী সেবা হয়ে যায়। তাই না, কৌলের মধ্যেও বরকত আছে, খেয়ালের মধ্যেও দুটা হতে পারে। খেয়াল মানে এটা রসুল ইসলামের তুতু মুবারকের সাথে মদিনার মাটি যখন মিক্স হয়েছে, এটা যখন কোনো ক্ষত জায়গায় অথবা ব্যথার জায়গায় লাগাই দিলে সেটা কি হয়ে যাবে, কার হুকুমে হবে? এখানে শিরিক হওয়ার কি আছে? আল্লাহর হুকুম। মিজান ইসলাম খুব বেইজিনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। তাহলে এখানে শিরিকের কি আছে? ঈসা ইসলাম জিন্দা করেছে সেটাও ঠিক, এবং এটা ঈসা ইসলাম মুআজিজা, আবার কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে। তো এটা আল্লাহর কুদরত। তো এখানে আমাদের শিরিক পূজার কিছু তো নেই। একজনের কুদরত, একজনের মুআজিজা, আমি কেন টানাটানি করতেছি? আমি এখানে আমার কথা দেওয়ার মুশরিক আর শরীক কেন হচ্ছে এখানে? ঈসা ইসলাম যদি খুব ইজনিল্লাহ বললে যদি মানুষ মরা মানুষ জীবিত হয়ে যায়, তার মুআজিজা হয়, তাহলে রসুল ইসলামও বলতে পারলে সেটা হয়। আর ওয়ারবির আব্দুল কাদের জিলানী বললেও সেটাও কারামত হবে। ব্যবধান এতটুকু, ওইটাকে মুআজিজা বলবো, এটাকে তো কারামতুল আউলিয়াই। তো কারামত মানে সেটা অলৌকিক, সেটা যেটা তুমি পারবে না, তোমার হেলামে পারবে না, তুমি বুঝবে না, তোমার বুঝে আসবে না। তুমি বুঝে আসবে না বলে সেখানে এটাকে আমরা কারামত বলছি। তোমার বুঝে আসবে না বলে এটাকে মুআজিজা বলছি। তোমার বুঝে আসবে বলে এখানে কুদরত বলছি। তো তুমি এখানে আবার নাক গালাও কেন? নাক গালাও মানে তুমি এটা মানো না। হ্যাঁ, আর যে কারামত মানে না সে মুআজিজাও মানে না, যে মুআজিজা না সে কুদরতও মানে না। সে মুসলমান হবে কেমনি? ওয়ানা করাত কানুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফাস আলা নাফসি বিল মুহাফাজাতি। রাসূল ইসলাম যখন কোনো অসুস্থ হয়ে যেতেন, তখন নিজের উপরে নিজে ফুঁক দিতেন,
সূরা সূরা ফালাক নাস পড়ে, বা মাসা আনহু বিয়াদি, এবং তাই নিজে নিজে ফুঁক দিয়ে এরকম শরীর মাসা করতেন। ফালাম্মা ইস্তাকা ওয়াজাহুল্লাযী তুফিয়া ফিহি, তো তুমি যেটা বলছিলে হাদিস, যেই রোগে রাসূল সাল্লাল্লাহু ইন্তেকাল করেছেন, সেই কুনতু আনফুসু আলাই বিল মুআওয়াজাতাইন, তিনি যখন দুর্বল হয়ে গেছেন আর ফুঁক দিতে পারছেন না, নিজের শরীরে নিজে এরকম করে পারতেছে না, আমি আয়েশা মুআওয়াজাতান পড়ে আল্লাতী কানা ইয়ানফুসু, তিনি যেভাবে যে জায়গার মধ্যে ফুঁক দিতেন আমি সেভাবে ফুঁক দিয়েছি। ওয়ামসা 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 বিয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কি আমি রাসূল ইসলামের হাত দিয়ে সেটা কি করেছি, মাসা করেছি। হ্যাঁ, বিয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলামের হাত দিয়ে আমি সেটা মাসা করেছি, অর্থাৎ উনি নিজে ধরে এরকম করে হাত মালিশ করে দিয়েছেন, পড়েছেন উনি, সূরা ফালাক নাস পড়েছেন উনি, ফুঁক দিয়েছেন উনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে উনি এটা মাসা করেছেন অথবা হাতে মাসা করেছেন। মুসলিমের রাওয়াতের মধ্যে কানাত ইজা মারিদা আহাদুন মিন আহলি বাইতি, রাসূল ইসলামের পরিবার বর্গের কেউ যদি অসুস্থ হতেন, নাফাসা আলাইহি বিল মুআওয়াজাতাইন, রাসূল ইসলাম সূরা ফালাক নাস পড়ে ফুঁক দিতেন। তাহলে ফুঁক দেওয়া যায় জানা যায়, যার ফুঁক, ফুঁক দেওয়া মুখে জেড়ে দেওয়া মানে কোনো একটা কিছু দিয়ে, মানে মাটি দিয়ে যেটা সেটা জেড়ে দেওয়া, এটা হচ্ছে ফুঁক দেওয়া। যার ফুঁক মানে এটা রোকাইয়া বলে বলে এখন এখন শব্দ একটা বের করছে, এগুলো শিরিক, রুকাইয়া জায়েজ বলে বলে আমার ব্যবসা শুরু করছে। রুকাইয়া নতুন শব্দ দিয়ে ব্যবসা বলে যে ওইটা শিরিক, এখন এটা তো এখন আমরা করতে পারবো না, এখন শব্দ চেঞ্জ করে দিই, নাম চেঞ্জ করে দিয়ে জিনিস একই, জিনিস একই, সেখানে যদি আবার হ্যাঁ মানুষ বিভ্রান্ত হচ্ছে। এখন ওরাও বলেন রুকাইয়া, মানুষ কিছু এখন বলে এতদিন শব্দ এটা ছিল না, তাবিজ দোয়া ছিল, এখন তাবিজ দোয়া না যায় বলছে, তো এখন বলছে রুকাইয়া বলো, রুকাইয়া, যেটা বলে বলো তুমি, আমাদের কোনো সমস্যা নেই। সব বরাত যায় নাই, লাইলাতুন নিসফি শাবান বলা এটা পালন করা যায়, আমাদের তো জিনিস তো একটাই। মুআওয়াজাতান আল্লাহ বলছে তাবিজ শব্দটা, আউযুন মানে এখন রুকাইয়া শব্দটা হাদিসের মধ্যে আছে, আমরা কোরআন শরীফের শব্দটা নিছি, হাদিস শরীফেও আছে, এখন ওরা এখন রুকাইয়া বলছে। আচ্ছা ঠিক আছে, একটা বললে দুইটা শুনি, উদ্দেশ্য যদি ভিন্ন হয় তখন কিন্তু মকসদ ফকির, এটা আবার ধরা গেলে সমস্যা আছে। কি আছে তারপরে কি, ওয়ান ওসমান বিন আবিল আস আন্নাহু শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজান ইয়াজিদু ফি জাসাদি, হযরত ওসমান বিন আস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লামকে তার শরীরের ব্যথা সম্পর্কে অভিযোগ করলেন। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা ইয়াদাকা আলাল্লাযী ইয়ালামু মিন জাসাদিক। আচ্ছা আচ্ছা, ওনার অসুখ লাগতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জন্য বলবেন? অসুখ লাগলে আল্লাহ সেবা দেবেন। তো উনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, হুজুর আমার অসুখ, আমার ব্যথা লাগতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার হাত যেখানে ব্যথা পাচ্ছ শরীরে সে জায়গার মধ্যে রাখো, তখন বিসমিল্লাহ সালাসান, তিনবার বিসমিল্লাহ বলো, তখন সাওয়া মারাত আউযু বিইজ্জাতিল্লাহ, তুমি বলো 7 বার বলবা যে আউযু বিইজ্জাতিল্লাহ ওয়া কুদরতি মিন শাররি মা আজিদু ওয়া হাযিরু। হ্যাঁ, আমি 7 বার কি বলবা, আউযু বিইজ্জাতিল্লাহ ওয়া কুদরতি মিন শাররি মা আজিদু ওয়া হাযিরু। কি আচ্ছা, এই দোয়াটা পড়বা। قال ففعلت فذهب الله ما كان بي, যে দোয়াটা শিখে দিয়েছেন আমি সেটা করেছি, সে জায়গার মধ্যে বিসমিল্লাহ বলে হাত দিয়ে এই দোয়াটা পড়েছি, আমার ব্যথাটা চলে গেছে। রাওয়াহু মুসলিম। তাহলে এগুলো কি তদবির, ইসলামী তাবিজ, এগুলো আছে না, এর শব্দ কি আছে আউযু, ওয়া কুল 7 মাররাত,
আউযু বিইজ্জাতিল্লাহ। এখন হচ্ছে কি, এটার অর্থ হচ্ছে কি, আমি আল্লাহর ইজ্জতের আশ্রয় প্রার্থনা করছি, তার কুদরতের আশ্রয় প্রার্থনা করছি। কিসে থেকে? মিশার রিমা আজিদু, ওই কষ্ট থেকে যা আমি পাচ্ছি। ও হাজিরু, যেটাকে আমি ভয় করছি, যেটাকে আমি ভয় করছি। হুম, মানে যেটা কারণে আমি আমার মৃত্যুর ভয় করছি বা বৃদ্ধি পাওয়ার ভয় করছি, সেটার থেকে আমি আল্লাহর ইজ্জত এবং কুদরতের আহ, আশ্রয় প্রার্থনা করছি। এরকম আমি যখন বলছি, তখন 3 বার বিসমিল্লাহ, 7 বার আউযু বিইজ্জাতিল্লাহ ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। তাহলে এরকম নিজের জন্য নিজে বলবা। আর যদি তুমি আচ্ছা, আরেকজন যে ব্যথা পাচ্ছে তোমার কাছে আসছে, এখন ও কেটে শিখেতে শিখেতে তোমার ফজরের নামাজ আশার নামাজ চলে যাবে। এখন তুমি কি করবে? তুমি কি বলবে? রাসূল ইসলাম তো নিজের পরিবার বর্গের ফুক দিতেন না, তাহলে আরেকজনকে নিজে নিজে পড়াও জায়েজ, আরেকজনকে দিয়ে দেওয়া জায়েজ। ওনার পক্ষে তো হাদিস আছে না, নিজেরটা নিজে করবে, আরেকজনের কাছে কেন, হুজুরের কাছে কেন গেল, এটাও আবার আরেকজনের মাথা খারাপ। ওনার পক্ষে হাদিস আছে। এখন এর শিখাইতে না কোরআন শরীফ জানে, না পড়তে জানে, কি আরবি জানে। এর যদি তুমি শিখাইতে দাও, তার রোগ আরো বাড়ে যাবে। এ দোয়া, সে তো বেইজ্জাতি বললে, বেইজ্জাতি আইনের নিচে জের, এটা তো ভালো হুজুর। ও হার নিচে জের হলে, আইনের নিচে জের হলে কয়জন উচ্চারণ উচ্চারণ করতে পারে? বেহিজারাতিন মিন সিজ্জিন, এটা তুমি কয়জন হুজুর কি নিয়মকে দেখো তো। বেহিজারাতিন, এটা পড়াইতে পড়াইতে ফুরকানের মধ্যে জীবন শেষ হয়ে যায়। এখন বেইজ্জাতি এটা কেমনে শিখাবে? যে তুমি বলো, সে যদি জানে, আলেম হয়, হাফেজ হয়, আর এই ভালো জানে, তো তাকে বলো। যে ব্যক্তি জানে না, তাকে তুমি এটা শিখাতে যাও, তো সেই ব্যক্তি তো আরো অসুখ বেড়ে যাবে। তুমি পড়ে ফুক দিয়ে তার সেই জায়গার মধ্যে ফুক দিয়ে, হ্যাঁ, তারপরে, হ্যাঁ, এখন যদি সে জায়গাটা যদি না যায় জায়গা হয়, তুমি হাত দেওয়ার, মহিলার গায়ে তুমি হাত দিতে পারবে? পুরুষ হলে হাত দিতে পারবে না। পুরুষ হলেও কিছু জায়গা আছে যেখানে তুমি হাত দিতে পারবে না, তখন তাকে বলবো তুমি হাত দাও, আমি দোয়া পড়ি। এটা একটা সূরত আছে, ঠিক আছে না? তুমি হাত দাও, আমি দোয়া পড়ি। আর যেই জায়গার মধ্যে তুমি টাচ করা যায়, যাকে তুমি টাচ করা যায়, সেখানে তুমি হাত দিয়ে তারপরে বলবে, ঠিক আছে না? সাথে সাথে ভালো হয়ে গেছে। এটা সায়েন্স এটা মানবে না। সায়েন্স যেমন মানে না, এখন কিছু মানুষ মানে ইসলাম কবুল করে মুসলমান হয়ে পরকালে বিশ্বাস করে, কারামত কুদরত মুজিজাকে বিশ্বাস করে, আবার ওরাও এটাকে মানে না। তাহলে এরাও মানে সায়েন্টিস্ট হয়ে যাচ্ছে, আপ টু ডেট হয়ে, উনি বাস্তববাদী। মানে আমি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না জিবরাইলা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا محمد اشتكيت فقال نعم قال بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس أو عين حاسد الله يشفيك بسم الله أرقيك। সৈয়দনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, জিবরাইল আমিন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ ইস্তাকাইতা, আপনি অভিযোগ করেছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বললেন, করে না, হ্যাঁ, আমি তো অভিযোগ করেছি মালিকের কাছে। তো জিবরাইল বলেন বিসমিল্লাহ, কলা বিসমিল্লাহ। জিবরাইল আমিন এসে বলতেছেন, বিসমিল্লাহ আরকিকা মিন কুল্লি শাইইন, আমি আল্লাহর নাম ধরে আপনাকে মানে চিকিৎসা করছি প্রত্যেক ওই জিনিস থেকে, ইউজিকা, যা আপনাকে কষ্ট দিচ্ছে, মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক মানে খারাপ আত্মা থেকে, প্রত্যেক খারাপ আত্মা থেকে, অথবা নাফসিন মানে নিঃশ্বাস থেকে,
আইনিন হাসিদিন, নাফসিন মানে ব্যক্তি, অর্থাৎ কিছু মানুষ, খারাপ মানুষ আছে না, খারাপ নফস, এটা জিনও হতে পারে, মানুষ হতে পারে। আইনিন হাসিদিন, অথবা ওই দৃষ্টি, যে দৃষ্টির মধ্যে কি আছে, হিংসা আছে, হিংসার দৃষ্টিতে তাকালে নজর পড়ে না, বদনজর। বদনজর এটাও মানে আলাইনু হাক্কুন, আলাইনু, বদনজর এটা কি সত্য, বুখারী হাদিস। আলাইনু আইনিন হাসিদিন, ওই হাসিদ, কেউ যদি একজন মানুষের সৌন্দর্য দেখে এত সুন্দর, এটা যদি চলে যেত এরকম নিয়ত যেরকম, তখন বদনজর পড়ছে, এখন সে তার মুখের মধ্যে ফুসকা পড়ে গেছে, এখন এরকম যদি হয় তখন এটা আইনে হাসিদ, এটার বদনজর থেকে বাঁচার জন্য এই দোয়া, আল্লাহ ইয়াশফি বিসমিল্লাহ, আল্লাহ আপনাকে সেবা দিক, বিসমিল্লাহ আল্লাহর নামে, আর কিকা, আপনাকে আমি কি করছি, চিকিৎসা করলাম। আর কিকা মানে কি, আপনি রোগী, এই রোগাই মানে চিকিৎসা করা, আধ্যাত্মিক চিকিৎসা, কেমন, তো চিকিৎসা করা, এখন চিকিৎসা এটা আধ্যাত্মিক চিকিৎসা, এটা তো জায়েজ। তাবিজ মানে এটা আধ্যাত্মিক চিকিৎসা, মুখে পটে ফুক দিলে যদি যা এটা আসর করে, লিখিত আকারে দিলে সেটা নাজায়েজ হয়ে যাবে। হ্যাঁ, লিখিত আকারে জাহেরিয়া যুগের ওরা যে বিশ্বাসে দিত সেরকম যদি দেয়, মূর্তি টুর্তির নাম ধরে যদি এরকম যদি দেয়, তখন শিরিক হবে। মানে আল্লাহ তামিমান ফাকাদ আশরাকা, এই হাদিস দুইটার মধ্যে তদবিক হলো এরকম, মগা বৈদ্য দিয়ে, মগা মন্ত্র দিয়ে, তারপরে কোরআন শরীফের আয়াতকে উল্টা লিখে, এগুলো হচ্ছে নাজায়েজ, হারাম, শিরিক। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখিয়েছেন সেগুলো কি সুন্নাত। আমি আপনাকে চিকিৎসা করছি, আমি আপনাকে চিকিৎসা করছি, ওই ফসল টসল আসে না কেন, আমাদের রোগ ব্যাধি বেশি, এর জন্য হাদিসে বেশি সঙ্গে দরকার ধরেন না। عن ابن عباس رضي الله عنه قال كان رسول الله يعوذ الحسن والحسين, হযরত হাসান হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তাবিজ করতেন, কি করতেন, তাবিজ করতেন, তাবিজ, আওয়াজা ইউহাবিজু তাবিজ, তাবিজ করতেন, তাবিজ করতেন, হাসান হুসাইনের দরকার কি করতেন, তাবিজ করতেন, হম, চিকিৎসা করতেন, আধ্যাত্মিক চিকিৎসা। কি বলতেন, আউযু বি কামা, আউযু কুমা নাকি ওয়াইযু কুমা, ওয়াইযু কুমা, আমি তোমাদের উভয়কে চিকিৎসা করছি, বা তোমাদেরকে আমি আশ্রয়, তোমাদের জন্য আশ্রয় চাচ্ছি, বিকালিমাতিল্লাহি তাম্মা, মুখস্থ করে বলি এটা, জিন প্রেতের আসর টাসর যা আছে এগুলোতে এই দোয়াটা পড়তে হয়। ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। হ্যাঁ, আমি তোমাদের উভয়কে আল্লাহর কালিমায়ে তাম্মা, কালিমায়ে তাম্মা, হ্যাঁ, কালিমায়ে তাম্মা দ্বারা তোমাদের চিকিৎসা করছি, বা কালিমায়ে তাম্মার আশ্রয় নিচ্ছি তোমাদের জন্য, মিন কুল্লি শাইতানিন, সর্ব শয়তান থেকে, সর্ব শয়তান থেকে। তাহলে এখানে কালিমায়ে তাম্মা মানে কি, কালিমায়ে তাম্মার মানে একাধিক অর্থ হতে পারে, তো একটা মানে মূল অর্থ হচ্ছে আসমাউল হোসনা, মানে আল্লাহর যে সমস্ত সিফতি নাম আছে, সুন্দর সুন্দর নাম, এগুলো হচ্ছে কালিমায়ে তাম্মা। আচ্ছা, একটা হচ্ছে মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, শয়তান থেকে এবং হাম্মা থেকে। হ্যাঁ, হাম্মা, হাম্মা মানে হলো মানে যে সমস্ত
জন্তু জানোয়ার বা জাত মানুষের জন্য ক্ষতিকর। হাম্মা, হাম্মা ওই ফেসা টেসা এগুলোকেও হাম্মা বলে। মানে মানে দাব্বাতুন জাতু সাম্মিন, হাম্মা মানে হলো দাব্বাতুন জাতু, মানে বিষাক্ত প্রাণী, বিষাক্ত। হাম্মাতুন মানে কি, ওই সাপ, আরবের মধ্যে বেটে বেটে যুগ, মানে বিচ্ছু, এগুলো আছে না, এগুলোকে হাম্মা বলে, ক্ষতিকর। হাম্মা, এটার জামা হাওয়াম, এর জামা কি, হাওয়াম। হাম্মাতুনের জামা হাওয়াম, যার মধ্যে বিষ আছে। ওমিন কুল্লি আইনিন লাম্মা, আর প্রত্যেক লাম্মা, লাম্মা মানে হাসেদা, লাম্মা মানে কি, আগে আমরা পড়েছি না, মিন কুল্লি আইনিন লাম্মা, হ্যাঁ, মানে যেই চোখের মধ্যে কি হয়ে যায়, ক্ষতি আছে, হ্যাঁ, যেটা, যেই চোখ দৃষ্টির মধ্যে মানুষের মন্দ প্রভাব পড়ে, সেটা হলো লাম্মা মানে হাসেদা। হ্যাঁ, নফসান লাওয়ামা না, সেটা লাওয়ামুন, এটা হলো লাম্মা। লাম মিম মিম লামাম, লামামের এক এক অর্থ আছে। লামাম মানে ছোট, লামাম মানে ছোট গুণা। এখানে লাম্মা মানে হলো হাসেদা। ইয়াকুলু ইন্না আবাকুমা, তিনি বলতেন, তোমাদের পিতা কানা ইউহাফিজু বিহা ইসমাঈল ও ইসহাক, তোমাদের পিতা ইসমাইল এবং ইসহাকের তাবিজ করতেন কিভাবে। এটা আবার আমাদের রসুলের দোয়া না, এটা তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া নাকি। ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতাকে, ইব্রাহিম আলাইহিস সালাম আর কি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মানে তোমাদের পিতা ইব্রাহিমও তার দুই পুত্রের এভাবে কি করতেন। রাসূল ইসলামের পুত্রগুলো ইন্তেকাল করেছে, রাসূল ইসলাম ওই ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামকে যেভাবে চিকিৎসা করতেন, রাসূল ইসলাম হাসান হোসেনকে সেরকম চিকিৎসা করতেন। এটা কেন উদাহরণ দিচ্ছেন, ওনারা মানজালায়ে ইবনাইন, হাসান হোসেন রাসূল ইসলামের সরাসরি পুত্রের মঞ্জলার মধ্যে, এমনিও তো পুত্র ইবনুল নাতিকে বলার, মানে সেরকম আদর দিয়েছেন, তার চেয়ে বেশি করেছেন। وفي أكثر الناس كانت المصابيح بإيماء على لفظ التسلية بإيماس، মানে يعوذ বিহার মধ্যে বিহিমাস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এতটুকু বললাম ইনশাআল্লাহ। তাহলে আউযু বিকানি, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা এখন যদি আল্লাহর কাছে পানা চাই, তাহলে নিজের জন্য নিজে পানা আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়াটা মুখস্থ করি। আর যদি কাউকে যদি চিকিৎসা করো, আউযুকা বা উঈযুকা, উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা, দুজন হলে উঈযুকুমা, বেশি হলে উঈযুকুম, উঈযুকুন্না, উঈযুকি, উঈযুকুমা, উঈযুকুন্না, হ্যাঁ, বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। ভূত প্রেতের আসর টাসর যা আছে সবকিছুর জন্য এই দোয়া, এটা কি সুন্নতি দোয়া, কার্যকর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আজকের হাদিসগুলো, এখন হাদিসগুলো ইনকামের হাদিস, যারা অ্যাবসেন্ট আছো বঞ্চিত হবে।